মায়ের ভালোবাসা অমূল্য সম্পদ। মায়ের ভালোবাসা এই পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ। আসুন আমরা মাকে বৃদ্ধাশ্রমে না দিই। এই গল্পটি শুনুন আর প্রত্যেকে মাকে ভালোবাসুন, মায়ের যত্ন নিন, মায়ের খেয়াল দিন। মা হারিয়ে গেলে মাথার উপর থেকে একটা ছাতা হারিয়ে। একটা যুবক তার মায়ের সাথে থাকতো, গ্রামে থাকতো। সেই যুবক ভালোভাবে চলতে পারছিল না। মা তাকে অন্যের বাড়িতে কাজ করে নিয়ে এসে মানুষ করত, তাকে খাওয়াতো। সে কোনোদিন কাজে যেত, কোনোদিন যেত না। মাই তার জীবন চালাচ্ছিল। হঠাৎ যুবক মনে করলো যে গ্রামে আর থাকবো না, শহরে যাব। শহরে গিয়ে ব্যবসা শুরু করলো। সেই যুবক একটা সময় প্রচুর টাকার মালিক হলো। সে ধীরে ধীরে মাকে ভুলে যেতে শুরু করলো। মা চিন্তা করে, মায়ের হৃদয়ের ভিতর একটা শূন্যতা তৈরি হয়ে যায় যে আমার সন্তানের কোনো খোঁজ খবর নেই। যেদিনই ছেলেটি শহরে গিয়ে লোকসানের মুখে পড়ল, ঠিক তখনই তার মায়ের কথা মনে পড়ল। সে আবার গ্রামে ফিরে আসলো। মা তাকে একটা কথাই বলল, বাবা, টাকা হারিয়ে গেলে কষ্ট হয়, কিন্তু মানুষ হারিয়ে গেলে বুকের ভিতর যে শূন্যতা তৈরি হয় সেটা কখনোই পূরণ হয় না। আমি তোমার সব ভুল ক্ষমা করে দিয়েছি। সেই যুবকটি আবার নতুন করে জীবন শুরু করলো মায়ের আশীর্বাদে। আসলে একটা সন্তানকে সেই গর্ভকালীন সময় থেকে বিভিন্ন নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে একজন মাই মানুষ করেন, কষ্ট মাই সহ্য করেন। সেই সন্তানের কিছু হলে আগে যার বুকটা পড়ে তিনি হলেন মা। কিন্তু সেই মা আর বাবা এই দুজন আমাদের জীবনে একটা অন্যরকম জিনিস। কিন্তু সেই মাগুলোকে আমরা ভুলে যাই। আমরা বড় বড় চাকরি করলে মাদের জন্য সময় থাকে না, আমরা মাগুলোকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। বৃদ্ধাশ্রমেই যদি মা যাবে, তাহলে আমাদেরকে মানুষ করেছিল কেন? যে বৃদ্ধাশ্রম, যেখানে সন্তানের কোনো ভালোবাসা নেই, সন্তানের কোনো আবেগ নেই, সেই বৃদ্ধাশ্রম একাকিত্ব জীবন। এমন জীবন কি প্রতিটা মা প্রত্যাশা করে? কখনোই নয়। আসুন আমরা মাগুলোকে পরম যত্নে নিজের কাছে রাখি, বৃদ্ধাশ্রমে না দেই। মায়ের দোয়া, মায়ের আশীর্বাদ এই পৃথিবীতে শ্রেষ্ঠ আশীর্বাদ। আশা করি গল্পটি ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে দিয়ে পাশে থাকুন।